হাটে আইছি, হাটে কোনো নিরাপত্তা নাই। এই যে লক্ষ লক্ষ টাকার জিনিস আমরা আনিছি, আইনি কোনো নিরাপদ পাচ্ছি না। টয়লেটও নাই, পানিও নাই, কিছুই নাই এই দেশে। খুব বিপদে আছি আমরা। মায়া না হলে তো হইব না। এতদিন হতে লালন পালন করছি, খাওয়াইছি। আমি নিজে পালছি ২টা, আর ২-৩টে বন্ধু মিলি ১০টা কিনেছি। তাতে ১২টা, আর একটা আমার একটা ভাই ছেলে একটা নিয়ে ১৩টা করে নিয়ে আইছি আমি। হাটে আইছি, হাটে কোনো নিরাপত্তা নাই। হাটে কারেন্ট নাই, পায়খানা নাই, তারপরে মানে রাত্রিবেলা যে প্রশাসন দেখবে এটা নাই, তারপরে পানির লাইন নাই, মানে খুবই সমস্যা। দেখেন এই যে লক্ষ লক্ষ টাকার জিনিস আমরা আনিছি, আইনি কোনো নিরাপদ পাচ্ছি না। খালি আমরা যে এই যে ২ বছর ১৮ মাস যে ২ বছর একটা লালন পালন পোষা নিয়েছি, সবকিছু নিরাপদ আইছে। কোথায়? কুষ্টিয়া বাসায়। সেই আমাদের বাসা কিন্তু কুষ্টিয়া জেলা, মালিয়া ইউনিয়ন। তে আইসি যে কোনো নিরাপত্তা পাবো না, এখানে জানের আতঙ্কে কিনা আছি। এখন উপরে মালিক আল্লাহ জানে কি হবে না হবে। আমার এই গরুটা ভাই, তাতে এভারেজ 18 পড়ছি, তাতে কিনছিলাম মানে ১,০০,০০০ টাকা দিয়ে, তাতে ৫,০০,০০০ টাকা খরচ হয়ে গেছে প্রায়। কিনা দেওয়ার খাদ্য খাবারে ৫,০০,০০০ খরচ হয়ে গেছে। এখন গরুটা যদি ৭,০০,০০০ কি ৬,৫০,০০০ টাকা হইতো, তাহলে তো আমার সন্তুষ্ট হতাম। কি আমার মুজেতে তাতে দেখলাম 18 মাস করেছি, ১,৫০,০০০ টাকা লাভ হইতো। তাও বছরে ১,০০,০০০ টাকাটা মুনাফা পাতাম আমি। তবে আমার কাছে দরদের জিনিস ওইটা ভাই, যে আমি ২টো জিনিস পড়ছি, কিন্তু আমার খুব দরদের জিনিস ওটা। খুব ভালো মানুষ, তোকে খাতি দিলে কোনদিন ডিস্টার্ব করে না। না খারাপ লাগে, যে বললাম খারাপ লাগে, পড়ছে তো কালে এটা এখন কোরবানি দেবে মানুষ, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ছয় না, আল্লাহ পাকে এটা দিছে যখন, আর কি, এটা তো রাখা জিনিস না। তারপরে ওষুধ ও না, আমরা তো একদিন পর পর সবাই চলে যাবো একদিন। যে লোকটা নিত, আমি মনে পানিতে খুব দিতাম গরুটা, আমি মনে পানিতে আমি ২টা গরু এনেছি। কেউ যেন ভাই কোনটা সমান ভালো লোক আইসব মনে তাকে গরুটা তাকে দান করতাম, দিতাম। না, কিনার লোক নাই, তার বাজার পাবো কেন আমরা? কিনার লোক যদি থাকে তাহলে বাজার বুঝতাম। এই যে 5 দিন নিয়ে আইছি, এখন কোয়া লাগে না, টয়লেটও নাই, পানিও নাই, কিছুই নাই এই দেশে। বুঝেন নাই? খুব বিপদে আছি আমরা। গরু লিগে ধরেন আমার ওলি 5টা, মোটি আমার এই ধরেন আমার বাড়ির গরুই সব চাইতে গরু আছে। আমার এই গরু এইটা হলে সবচেয়ে বড় গরু, এই সাদাটা 3.5 লাখ পর্যন্ত উঠছে। আর আছে 7 দিন, এখন কি হবে বিষয় আল্লাহ জানে। না হলে পরে আবার গাড়ি তোলা লাগবে। দাম দেখে তো, দাম তো ঠিক নাই। দাম ঠিক থাকলে তো হয়ে যায়। বুঝলেন নাই? একটা পার্টি আসে চাপা লাগবে, পার্টিটা চাপে না, ওই খালি দৌড়ের পর দাম কত চলে যাচ্ছে। আমার গরুর বয়স 4 বছর, পুষতেছি হালকাবের বাছুর, দুধ খাওয়াইছি। এই সময় আছে ধরেন ছাল ভুসি, ভুট্টির গড়িয়ে, গমের ভুসি গড়িয়ে, এগুলো খাওয়া খাওয়া মানুষ করছে। বৃষ্টির কারণে তারপরে এখন তো রাইট নাই, কোনো টেবল নাই, কোনো ই নাই, খুব দুর্যোগের ভিতরে আছে। আর বেচা কিনা হওয়ার সময় আসবে কি এইটি সুন্দর। আমরা তাই 6 বছর আসি, ভালোই আসে। না, আমরা পুষেছি যে কোরবানি তো আল্লাহ অস্তে দিবি, আল্লাহ যে দিবি সে ভালো, আল্লাহর অস্তে দিবি, আমরা এটা খুশি, বুঝছেন, কোরবানির জন্য। কোরবানি তো সবাই নিজে সওয়াল বাপেক দেয়, বাপেক সওয়াল দিছিলে ওই সময়। এখন তো ভালো সুন্দর জিনিস কোরবানি দেওয়াটা ভালো, এই জন্য আমরা আনি খুশি যে একজন নিয়ে কোরবানি দিবি, আল্লাহর রাস্তায় ভালো। এই বাজারটা তো এবং তো ওঠে নাই, কেবল সব দেখতে শুনতে দাম দর হরতেছে, এখন বেচা কিনা হবে সেই দিন বোঝা যাবে। যে এসব করে 4 বছর ধরেন যে 300 হরিয়ে 290-80 বিক্রি করছি। এবার 300 আমি ঠিক দিয়ে দিচ্ছি, ওনারা 40 পর্যন্ত বলছে, এখন তো মায়া তো থাকবোই, এটা তো আছেই। মায়া না হলে তো হইব না। এতদিন হতে লালন পালন করছি, খাওয়াইছি, যত্ন করছি। ছেলের মতো আর কি এগুলো করছি, কিন্তু এখন তো ছাইরা দিতে হইব, কিন্তু খুব কষ্ট লাগে। আসলে এগুলা খুব কষ্ট লাগে। এটা এখন উৎসর্গ করতে হবে আল্লাহর নামে। সবাই আমরা ব্যবসা করি, পালা পুষি, পোষার পরে আবার বিক্রি করি, এই তো। কিন্তু তার মধ্যেও মায়া, কষ্ট, হাসি, আনন্দ এটা থাকে।